ফুটবল দুনিয়ায় আজ সবচেয়ে আলোচনার বিষয় রদ্রিগোর গোল খরা। এদিকে এমবাপ্পে যেন গোল মেশিন, ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন তিনি, কিন্তু রদ্রিগো 9 মাস ধরে একটাও গোল নেই। আজকের ভিডিওতে জেনে নেব কেন এমন দুর্দশায় পড়েছেন রদ্রিগো, এমবাপ্পে কি সত্যিই তাকে ছাপিয়ে গেলেন, আর এই গোল খরা কোথায় গিয়ে শেষ হবে। রদ্রিগোর সর্বশেষ গোল ছিল 4 মার্চ চ্যাম্পিয়ন্স লিগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর থেকে 31 ম্যাচ, পুরো 31 ম্যাচেও একটাও গোল নেই। সময় হিসেব করলে তিনি 1351 মিনিট গোল ছাড়া। এটা শুধু খারাপ ফর্ম না, এটা রিয়াল মাদ্রিদের ইতিহাসে ফরওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে গোলহীন থাকার রেকর্ড। মারিয়ানো দিয়াজের রেকর্ড ভেঙে এখন সেই জায়গায় রদ্রিগো। আর মিনিটের রেকর্ড আরও 65 মিনিট গোল না পেলেই রাফা মারানিয়ানের 1416 মিনিট গোলহীন থাকার রেকর্ডও তার হতে পারে। পরিসংখ্যান বলছে দোষটা দুই দিক থেকেই। রদ্রিগো প্রচুর সুযোগ পেয়েছেন কিন্তু কাজে লাগাতে পারেননি। যেখানে সহজ সুযোগও নষ্ট হচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছেন ভুল, আত্মবিশ্বাসও নেই। কিন্তু আরেক দিকে আছে এমবাপ্পের অবিশ্বাস্য ফর্ম। মার্চ থেকে এখন পর্যন্ত রিয়ালের মোট 86 গোলের মধ্যে এমবাপ্পে একাই করেছেন 41 গোল, মানে দলের প্রায় 48% গোল এসেছে এমবাপ্পের পা থেকে। তাকে ছাড়া আর 16 জন গোল করেছেন, কিন্তু কেউই এমবাপ্পের ধারে কাছে নেই। ভিনিসিউস করেছেন 9 গোল, বেলিংহাম 8, আর্দাগুলের 6, এমনকি রুডিগার ও এদের মিলিতাও গোল করেছেন, কিন্তু ফরওয়ার্ড রদ্রিগো 0। এই আধিপত্য রদ্রিগোর উপরে মানসিক চাপ তৈরি করছে, কারণ সবাই গোল করছে কিন্তু তিনি যেন হারিয়ে গেছেন। প্রতিটি ম্যাচ তাকে আরও কঠিন অবস্থায় ফেলছে। এত বড় ক্লাবে গোল খরা মানেই চাপ, আলোচনা, সমালোচনা সবই বাড়তে থাকে। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনও উঠে গেছে। কোচ, ফ্যান, বিশ্লেষক সবার চোখেই প্রশ্ন, রদ্রিগো কি আবার আগের মতো জ্বলে উঠতে পারবেন? তবে সত্যি কথা হলো, একজন স্ট্রাইকার মাত্র একটা গোল পেলেই আবার ফর্মে ফিরতে পারে। একটা গোল, ঠিক একটা গোলই সব বদলে দিতে পারে। আপনার মতে রদ্রিগোর এই গোল খরা কি শিগগিরই শেষ হবে, নাকি এমবাপ্পের দাপটের সামনে তিনি আরও পিছিয়ে পড়বেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।